যদি মার্চ মাসের ২৬ তারিখে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন এবং জনগণকে বিশ্ববাসীকে মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান না জানাতেন, জিয়াউর রহমানের প্রতিরোধ যুদ্ধের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। নতুবা এই দেশ এখনও পাকিস্তানের অংশ থাকত। জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে 5টি ক্যান্টনমেন্টের সৈনিকেরা পাক বাহিনী পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে জনগণ এবং বিশেষ করে ছাত্রদেরকে সংগঠিত করে 9 মাসব্যাপী একটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, যার ফলে এই সংগ্রামের ফলে দেশটি স্বাধীন হয়েছে। নতুবা এই দেশে এখনও পাকিস্তানের অংশ থাকত। এটি রাজনীতিবিদরা বিশেষ করে স্বাধীনতার অব্যবহিত পরে যারা ক্ষমতাসীন হয়েছে তারা এটি স্বীকার করে না। এবং জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য যিনি অনুপ্রাণিত করেছিলেন তাদের মধ্যে প্রধান ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। এই কারণেই পাকিস্তান সেনাবাহিনী তাকে পরবর্তীকালে বাড়ি বাড়ি খুঁজেছে, তাকে খুঁজে বের করার জন্যে। আরও তো কত নেতা নেত্রী ছিলেন, তাদেরকে তো পাকিস্তান সেনাবাহিনী খুঁজেছে কেবল বেগম জিয়াকে, এবং জুলাই মাসের শেষ দিকে তাকে ঢাকা শহরে একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে। তিনি আজ নাই। তিনি এবং বেগম জিয়ার পুত্র সন্তান তারেক রহমান আমাদের মাঝে আছেন। আমরা আশা করব তার পিতা এবং মাতার পথ অনুসরণ করে তিনি এই জাতিকে দিক নির্দেশনা দেবেন, স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা অর্জন করতে পেরেছি, এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনোভাবেই যাতে কেউ ক্ষুণ্ণ করতে না পারে, সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।